হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। আজকে তোমাদেরকে আমি শেয়ার করব ওয়েডিং গেস্ট মেকআপ, একদম ইজি সিম্পল। আমি কয়েকটা প্রোডাক্ট দিয়েই করছি। প্রথমেই আমি টোনার লাগিয়ে নিয়েছি। তো আমি আজকে কি করছি, যে ময়শ্চারাইজারের সাথে ফাউন্ডেশনটাকে মিক্সড করে আমি লাগিয়ে নেব। কেন জানি না, আমার আজকে মনে হলো। তবে এটাও আমি মাঝে মাঝে ট্রাই করি এই হ্যাকটা। তোমরাও করতে পারো যখন হাতে অল্প সময় থাকবে, বা সব সময় কি মানে একই রকমভাবে ভালো লাগে। তো তোমরাও এরকম ট্রাই করতে পারো, খারাপ কিছু না, অবশ্যই ভালো। তো আমি এখানে সেটাই ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এবার যেভাবে আমি লাগাই, তো ওভাবে লাগিয়ে নিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে ওটা ব্লেন্ড করে নেব। তো লুকটা একদম সিম্পল। আর আমার প্রত্যেকটা মেকআপেই তোমরা দেখেছো যে আমি একদম সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়েই ইউজ করি, বেশি কিছু প্রোডাক্ট ইউজ করি না, কারণ তোমাদেরই বুঝতে অসুবিধে হবে যারা তোমরা বিগিনার। তো সেই জন্য। আর এই দেখো কতটা সুন্দর হয়ে ব্লেন্ড হয়ে গিয়েছে। ময়শ্চারাইজারের সাথে ফাউন্ডেশন মিক্সড করে লাগানো, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর কেমন হয়ে মানে রেজাল্ট পাও অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে কম্প্যাক্ট পাউডারটা তো কম্পালসারি, ওটা লাগাতেই হবে। দেন আমি একটা ব্রাউন শেড নিয়ে আমি আইব্রোটা করে নেব। আর আমি সাজেস্ট করব, আমার মতামত অনুযায়ী, যাদের খুব ডার্ক আইব্রো তারা কিন্তু কালো কালারের আইব্রো দিয়ে আইব্রো করো না, দেখতে ভীষণ বাজে লাগবে। তারা একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে করবে, দেখবে ভালো লাগবে দেখতে। এটা আমার মতামত। এবার তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করতে পারো। তো তারপরে আমি আজকে আইশ্যাডোটা একটু অন্যরকমভাবে লাগাবো। দেখো ভালো করে। দেখো প্রথমে আমি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, একটা দাগ টানার মতো সেরকম আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি লাগাচ্ছি পিঙ্ক, ওরই পাশে আমি লাগাবো পিঙ্ক। দেখতেই পাচ্ছ আমি কেমন করে লাগাচ্ছি। তারপরে আমি হালকা একটা গ্লিটারি কালার আমি লাগাবো, একদম হালকা লাইট গ্লিটারি কালার। এবার এই তিনটেকে আমি ভালো করে ব্লেন্ড করে দেব, খুব ভালো করে ব্লেন্ড করবে। যেহেতু তিনটে কালার লাগানো হচ্ছে, মানে দেখতেই পাচ্ছ, ব্লেন্ড কিন্তু ভালো করে করবে, না হলে দেখতে ভীষণ বাজে লাগবে। তো এই যে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো তিনটে একসাথে না ব্লেন্ড করে একে অপরের সাথে ব্লেন্ড করবে। কালোটাকে পিঙ্কের সাথে, পিঙ্কটাকে সেই আরেকটা যে কালার যেটা লাগালাম গ্লিটারি কালার হালকা, ওটার সাথে ব্লেন্ড করে নেবে। তো তিনটেকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কেমন হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছ আমার তো ভালো লেগেছে, আমি একটু ইউনিক কিছু ট্রাই করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার ভালো লাগছে। এবার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কারণ আমার রুমটা একটু লাইটিংয়ের প্রবলেম আছে। তো সেই জন্য ভালোভাবে মানে বোঝা যায় না। তো যাই হোক, তারপরে আমি লাগিয়ে নেব আইলাইনার। আইলাইনারটা আমি কোনো রকমভাবে টেনে করব না, জাস্ট এমনি মানে হালকা করে লাগিয়ে নেব। তো তারপরে আমি নিচে লাগিয়ে নিচ্ছি গিয়ে ওই যে পিঙ্ক কালারের যে আইশ্যাডোটা আছে ওটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি ভুলেই গেছিলাম লিপটাকে ময়শ্চারাইজ করতে। আর তোমাদেরকেও বলবো, ফেস ময়শ্চারাইজ যখন প্রথমে করবে তখনও লিপটাকে ময়শ্চারাইজ করে নেবে, তবে লিপস্টিকটা কিন্তু পরলে ভালো লাগবে। তো আমি এখানে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ওটাকেও আমি নিচে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে পিঙ্কটা লাগিয়েছি ভালো করে, দেন তার উপরে আমি ব্ল্যাক আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি। কোনো সময় আমি কাজল ইউজ করি, কোনো সময় আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করি। দেখো আমার তো বেশ ভালো লেগেছে আই মেকআপটা। এবার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো এবার আমি দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি এখানে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার আইব্রোর কর্নারে লাগাবে, চোখের কর্নারে লাগাবে, দেন আমি মাস্কারাটা লাগাচ্ছি। এগুলো তো আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি মাস্কারা, যাই হোক। তো
আজকে একটা আমি আই মেকআপটা অন্যরকমভাবে ট্রাই করলাম, তোমরা কিন্তু বলো যে কেমন লাগলো। এবার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমার সামনে থেকে আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও। তবে এই রকম আই মেকআপ করলে কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে করবে, না হলে বাজে লাগবে দেখতে। তো আমি তারপরে ভালো করে নোজ এরিয়াগুলো, ভালো করে লিপস এরিয়াগুলো এগুলো হাইলাইট করে নিচ্ছি, দেন আমি লাগিয়ে নিচ্ছি হচ্ছে ব্লাশার। আর এই যে মাস্কারা লাগানোর সময় আমার লেগে গিয়েছে চোখে মাস্কারাটা নিচে। তো কি করা যায়, তো ভাবলাম যে ওটা থাক, একটুখানি শুকনো হোক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। তো আমি তখন লাগিয়ে নিয়েছিলাম যে লিপস্টিকটা। আর মেকআপের পরে যদি এইগুলো লেগে যায় না, ভীষণ ওঠানোর জন্য ভীষণ প্রবলেম হয়। তো সেটাই আমার হচ্ছিলো ভীষণভাবে প্রবলেম। তো যাই হোক, আমি ওটাকে শুকোতে দিয়ে বাদবাকি কাজগুলো আমি করে নিয়েছিলাম। এবার এটা তোলার পালা, এটা ঝামেলা। তো আমি প্রথমে ব্রাশ দিয়ে তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা উঠছিল না। তো তারপরে অনেক কষ্ট করে আমি ওটাকে তুললাম। যাই হোক, ওটা উঠে গেছে ফাইনালি। তো এবার আমি লাগিয়ে নেব একটা টিপ। তবে শাড়ি পরবো যখন, টিপ তো অবশ্যই লাগাতে হবে। এবার লাগিয়ে নেব সিঁদুরটা। তো এই যে দেখো, লাগিয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার শাড়িটা পরবো। দেখো এবার কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। আর আমার হয়েছে কি অভাগা দশা। অভাগা দশা বলতে, কারণ আমি হচ্ছে যাযাবর মানুষ, আমি একবার এখানে একবার ওখানে একবার সেখানে। আমি আমার যে এই শাড়িটার সাথে যে সেটের যে জুয়েলারিটা, সেটা আমি বাড়িতে ফেলে এসেছি। আর আমি ভেবেছিলাম যে এখানেই আছে ব্যাঙ্গালোরে আমার কাছে। তো সেটাই পরার জন্য কত খুঁজে 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 তারপরে মনে হলো না, ওটাকে আমি বাড়িতে রেখে এসেছি। তো যেটাই আমার কানের ছিল ওটাই পরে নিয়েছি। তবে এটার সাথে এটা খারাপ লাগেনি, ভালো লাগছে। আমার হচ্ছে যাযাবরের জীবন এই কারণেই বলছি, কিছু জিনিস বাবার ঘরে থাকে, কিছু জিনিস শ্বশুর ঘরে থাকে, কিছু জিনিস ব্যাঙ্গালোরে থাকে, কিন্তু যখন কোনোটা কাজে লাগার সময় তখন আমি পাই না, তখন প্রবলেম হয়ে যায় ভীষণ। সেই জন্যই বলছি আমার হচ্ছে যাযাবরের জীবন, আমি কোনো এক জায়গায় স্থায়ী নই। যাই হোক, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আমাকে। বিশেষ করে আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে সবসময় চুলটাকে একটু ছেড়ে রাখি বা বেঁধে নিই, আজকে ভাবলাম একটু অন্যরকম স্টাইল করি, তো সেটাই করছিলাম। তো এই চুলের স্টাইলটা করে কেমন লাগলো কিন্তু জানিও। তো তোমরা কিন্তু এরকম সিম্পল লুক একটা ক্রিয়েট করে কোনো বিয়ে বাড়িতে যেতে পারো, কোনো অসুবিধে নেই, ভালো লাগবে দেখতে। সিম্পল শাড়ির ওপর সিম্পল মেকআপের ওপর কিন্তু ভালো লাগবে এটা দেখতে। আমার পার্সোনালি ভালো লেগেছে, এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে এই ঢংগুলো করছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই কপিরাইট ক্লেম পড়ে যাবে, তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম না। তো এরকম করেই তোমরা একটু কোঅপারেট করে দেখে নিও, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও, কারণ তোমাদের জন্যই এত কষ্ট করে আমি মেকআপটা করলাম। কারণ ওয়েডিং গেস্ট মেকআপের আমি নোটিফিকেশান পেয়েছিলাম, অনেকে সার্চ করেছিল আমাকে ওয়েডিং গেস্ট মেকআপের একটা ভিডিও দেওয়ার জন্য, তো সেটাই আমি হচ্ছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তবে নিজে যেটুকু শিখেছি পেরেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি ভীষণ অল্প জিনিস দিয়ে সবসময় মেকআপ করে থাকি, কখনো আমি ইজি বিজি এটা ওটা দিয়ে করে থাকি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার ঠিক কাল সন্ধ্যে 6টায় নতুন কোনো বিউটি টিপস বা নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ, নতুন কোনো মেকআপ, যাই বলো না কেন। তো নতুন ভিডিও কিছু দেখার জন্য সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, না হলে কী করে দেখতে পাবে আর পরপর নতুন নতুন ভিডিওগুলো। তো যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর আমি কিন্তু বারে আমার আই মেকআপটা আমি দেখিয়ে দিচ্ছি এই কারণে, কারণ তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো আমি বলতে পারবো না, তাই জন্য আমি বারবার হচ্ছে যাতে কোনো কনফিউশন না থাকে তাই জন্য আমি বারবারভাবে দেখিয়ে দিয়েছিলাম। যে অনেকে বলবে হয়তো এতবার করে দেখানোর কী প্রয়োজন আছে, কিন্তু আমি দেখালাম। তো চলো, টাটা।